হ্যালো বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নিব। আর তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর আজকে দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে করে কোথাও যাচ্ছি। আর এখন কিন্তু দুপুর 12টা 27 বাজে। আর আমরা এখন পৌঁছে গেছি পলতায়। আর আমরা আজকে পলতায় এসেছি আমার একটা দিদির বাড়িতে। তো দিদি অনেক দিন ধরে বলছিল আয় আয়, কিন্তু আমার যাওয়াই হয়নি। তা ভাবলাম দীপা যেহেতু যাচ্ছে তা আমিও যাই, একটু সাথে ঘুরে আসি। আর আমি দিদির বাড়িতে প্রথম যাচ্ছি, পলতাতেই দিদি শ্বশুর বাড়ি। আর মনে আছে তো কিছুদিন আগে আমাকে বিরিয়ানি পাঠিয়েছিল, তা দিদি আমাকে বিরিয়ানি পাঠিয়েছিল। তো ওদের বাড়িতে যাচ্ছি আবারও। আমরা কে আমরা কে বলো? আমি কি মাসিমণি। আর এটা কে হয়? এটা দিদি। তুমি তো খালি দিদিটাকেই চেনো। তো আমরা এখন টোটোতে করে চলে যাচ্ছি দিদির বাড়িতে। আর সাথে ভাগনাকে নিয়ে যাচ্ছি। আসলে দিদি এসেছিল স্কুটি নিয়ে, ভাগনাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তা ভাগনা আমাদেরকে দেখে আর ওর সাথে যেতে চায়নি, বলছে আমাদের সাথেই যাবে। তা অনেকদিন পরে দেখেছে, তো মাসিদেরকে একটু আদরই আলাদা, তাই না মাসিদের? তা চলো আমরা এখন যাব সোজা দিদির বাড়িতে। বাড়িতে এসে আমি তোজোর ড্রেসপত্র মানে স্কুলের ড্রেস সব খুলে দিয়েছি। আর এদিকে মাম্মাম ভাইয়ের আর কি ড্রেস পরেছে, ওর কোনো ড্রেস আনা হয়নি। আর এদিকে টেন্ট হাউস নিয়ে এখন দুজনে খেলা করবে। তা আমরাও বাদ থাকি কেন, তা আমরাও খেলা করব। আমি এখন আছি টেন্ট হাউসে। দেখ তুইও হাইটে যাবি। টেন্ট হাউসের লাইট আছে। ও দীপা, বেশ ভালোই লাগে রে। রাগ করে এখানে লুকায় থাকা অনেক সুবিধা। তোমাকে কিনে দেবার জায়গা কোথায় ঘরে? তোমার কোলে বসেছে, তুমি দিদি তাই? তো আমি এখন আছি দিদির বাড়িতে, কিছুক্ষণ গল্প করলাম। আর এখন নিচে যাব খাওয়া দাওয়া করতে। আর এখানে বেলকনিতে বসেছিলাম এতক্ষণ, রোদে ঠান্ডা লেগে গেছে। চলো নিচে। তা আমরা এখন উপরেই আছি, উপরে আর কি কিছুক্ষণ ব্যালকনিতে বসেছিলাম, এতটাই ঠান্ডা লাগছিল। তো ওখানে হালকা রোদ ছিল দেখে ওখানে একটু বসেছিলাম। আর এদিকে দিদি ঘরে আর কি জামা কাপড় গোছাচ্ছে। আর এটা হচ্ছে দিদির ঘর মানে বেডরুম। আর এদিকে দুজনে মানে দুই ভাই বোনে আর কি ফোন পেলে কোনো কথাই নেই এদের, মানে ফোন যেখানেই দেখবে তা দুজনে গেম খেলছে আর ফোন দেখছে। আর দুজনে অনেকটা ভালো মানে সময় কাটিয়েছে। আর এই যে আমি তো তখন থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি শুধু দিদির ঘর। কি বলবো, খুবই ভালো লাগলো। আর আমি প্রথমবার এসেছি যেহেতু, সেজন্য আরও বেশি করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এখনও আমরা উপরতলাতেই আছি, আর এখনও নিচে যাইনি। আর দীপা এদিকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। দীপা একটা কথা মানে বলছে, দীপা আগেও একবার এসছে আর আমি এটা প্রথমবার দিদির বাড়িতে এসেছি। তা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটা দুর্গা প্রতিমা আছে। আর এদিকে একটা আপেল গাছে আপেল ধরেছে। ও হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম, দীপা এখানে বলছে যে দিদির বাড়িতে জানিস তো যতগুলো না লোকজন আছে তার থেকে বেশি বাথরুম আছে, মানে 6খানা বাথরুম আছে টোটাল বাড়িতে। ভাবা যায় ওদের বাড়িতে লোকও মনে অত নেই যতগুলো বাথরুম আছে। তা চলো আমরাও কিছু কিছু ঘুরে ঘুরে দেখালাম তোমাদেরকে। আর বেশি উপরে আর ছাদে যাব না, ওদের না ছাদের থেকে আম গাছগুলো এতটাই কাছে মানে ধরে ধরে ছেঁড়া যাবে এরকম আর কি, মানে আম গাছগুলো নিচে থাকে। তা আমি তো দীপা আমাকে শুধু ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর আমিও দেখছিলাম। আর দিদির এটা ওপরের কিচেন মানে রান্নাঘর, তার এটা কোনো ইউজ করে না, কারণ হচ্ছে নিচে রান্নাঘর আছে যেহেতু, যার জন্য উপরে আর কোনো এটা ইউজ করে না, এটা পার্সোনালভাবে রাখা আছে। আর এই যে দেখতে পাচ্ছ দিদির বাড়ির পেছনটা, আর পেছনে ওদের একটা পুকুরও আছে, কিন্তু দেখা যাবে না এখান থেকে, অনেকটাই দূরে।
আর এই যে আমরা একটু পেছনের দিকে বেলকনিতে এসে ঘুরছি, দেখছি আর কি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। কিন্তু জায়গাটা বেশ ভালোই, পেছনে কিন্তু অনেক গাছপালা আছে, বাগান আছে। আর দীপা দেখাচ্ছিল ওদিকে হচ্ছে দিদির একটা পুকুর আছে। তা চলো, এখন অনেক বকবক করে ফেললাম, এখন যাব নিচে। আর নিচে দিদি খেতে ডাকছে, দিদি বলছে আয় তাড়াতাড়ি খেতে আয়। আসলে দিদি হচ্ছে আমাদেরকে বলে রেখেছিল যে তোরা কি আমি রান্না করব সেটা খাবি, নাকি হচ্ছে বিরিয়ানি আনবো দাদা বৌদি। তা আমি এক কথায় বলে দিয়েছিলাম দাদা বৌদি বিরিয়ানি খাবো, কারণ আমি এখনও দাদা বৌদি বিরিয়ানি কোনোদিনও ট্রাই করিনি। অনেক শুনেছি খুবই ভালো, কিন্তু ট্রাই করা হয়নি। সেজন্য আর কি দিদিকে বলেছিলাম যে বিরিয়ানি আনতে। তা ও বিরিয়ানি নিয়ে চলে এসেছে ব্যারাকপুর থেকে, অনেকটা লাইনে দাঁড়াতে হয়। তা লাইনে দাঁড়িয়ে তারপর বিরিয়ানি এনেছে। আর চলো তাড়াতাড়ি খাই, মানে খেতে বসে পড়ি। দাদা বৌদি বিরিয়ানি। বাবা তোমরা লাফালাফি করে না বাবা, পড়ে যাবে। আসো দিদি ভাই খাবে, এসো। মারামারি করছো তোমরা মারছে বাবা। তুই কি এখন দাদা বৌদি বিরিয়ানি খাবি? তুই কি এটা ফার্স্ট টাইম? আমার দাদা বৌদির ফার্স্ট টাইম, কিন্তু এই বাড়িতে সেকেন্ড টাইম। না, দাদা দিদি তারপর বিরিয়ানি আমার ওখানে পাঠাচ্ছিল। সেটা দাদা বৌদির ছিল না? না, ওটা ছিল না, এটা দাদা বৌদি বিরিয়ানি। হ্যাঁ, খাবে? ইধার बैठो, আসো। কেন বেঠো? ভাইয়ের ড্রেস পরেছো পাপা? ভাইয়ের ড্রেস পরেছো? তোমাকে কটা ভাইয়ের মতো ড্রেস কিনে দেবো, ঠিক আছে? ছেলেদের খারাপ লাগে না বল? ভালোই লাগে। হ্যাঁ, তো এতদিন তো অনেক রিভিউ দেখেছি ফোনে দাদা বৌদি বিরিয়ানি, তো আজকে খাবো আর কি। আর এত দূর গিয়ে লাইনে দাঁড়িয়ে দাদা বৌদি বিরিয়ানি খাওয়াটা কিন্তু একটা চাপেরই ব্যাপার। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাব খাবো, কিন্তু দিদি আর কি খাইয়ে দিল, সেই আশাটাও পূরণ হয়ে গেল। আর সত্যি কথা বলতে এত বিরিয়ানি খেয়েছে, কিন্তু দাদা বৌদি বিরিয়ানিটার টেস্টটা কিন্তু একটু আলাদাই লেভেলের, যেটা না বললেই না। আর চিকেনটা কি বলবো, সফট, মানে প্রচুর পরিমাণে সফট ছিল চিকেনটা। আর দেখতেই পাচ্ছ কতটা বড় পিস, আর আলুটা জাস্ট মোমের মতো গলে গেছে, মানে এতটাই ভালো মানে ছিল। আর বিরিয়ানিটা কিন্তু একটু জুসি টাইপের, বেশি শুকনো ছিল না, আর সফট ছিল খুবই। আর এদিকে দিদি এক্সট্রা করে চিকেনও এনেছিল, আর সাথে স্যালাড, চাটনি, অনেক কিছুই ছিল। আর খেতে সত্যি খুবই দুর্দান্ত ছিল, মানে টেস্টটাই আলাদা। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে একটু বসে একটু আড্ডা দিচ্ছিলাম, তারপরে চলে যাব বাড়িতে। সত্যি ও বের করে দিবে। ও জামাই বাবু হাই করো, হাই করে দাও, হাই করো। হ্যাঁ, সবাইকে দেখা যাবে। ও জামাইবাবু তার মানে সাবস্ক্রাইব করা নেই? দেখ, সাবস্ক্রাইব করা নেই? আছে, তার আসে, আমার ভিডিও আসে, তাই দেখে লাইক দিয়ে দাও তো। হ্যাঁ, সবসময় দেওয়া হয় না, ওইতে যখনই ইয়ে করা আছে বেলটা রিং হয় কিনা ওটাই তো আমার মনে নেই। ও, ওটাই যদি রিং হয় তাহলে তো রেগুলারলি আসবে। হ্যাঁ, অল বাটন। তো দিদি বাড়ি থেকে আমরা নৈহাটি চলে এসেছি, আর এখন আমরা ঘরে যাচ্ছি। আর আমরা এতটা বিরিয়ানি খেয়েছি, আমি তো পুরোটা খেতেই পারিনি, কারণ তখন আমার এতটাই শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, তখন আমি খেতেও পারছিলাম না। তা যেটুকুই খেয়েছি, খেয়ে আর নড়তে পারছিলাম না দেখে আমরা একটা ভ্যান নিয়ে তারপরে যাচ্ছিলাম, আমি, মামাম আর দীপা মানে পুরোটা খেয়েছে। আর দীপার অবস্থা খুবই খারাপ ছিল, যার জন্য দুপা হেঁটে যেতে পারছিল না। ওই ঘরে মনে হয় এখন বাজে 7:29। আর আমরা এখন দিদিবাড়ি থেকে এসে তারপরে কিছুক্ষণ রেস্ট করে এখন যাচ্ছি ওপারে। আর আমি একটু ডাক্তার দেখাতে, তা চলো যাই ডাক্তার দেখাতে। কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, চলো।
তা আমাকে দেখে আর কিছু বলার নেই, আলাদা করে আমার অবস্থাটা ঠিক কীরকম আর কি, খুবই খারাপ, খুবই মানে কদিন ধরে আমি যার জন্য ভিডিওগুলো আর কি ব্লগ দিতে পারিনি, মানে এতটাই শরীর খারাপ ছিল। আর এখন কিন্তু আমি এডিট করছি, আমি একটু সুস্থ হয়েছি, তারপরে আমি এই ভিডিওগুলো এডিট করে এখন ছাড়ছি। আর তখন শুধু আমি কোনোরকম ভিডিও করে করে ক্লিপগুলো তুলে রেখেছিলাম। আর আমার এই দিনগুলো এত কষ্টের ছিল, মানে আমার শ্বাস নিতে এতটাই প্রবলেম হচ্ছিল, এই মেশিন আমার ঘরে এনে আর কি তারপরে কদিন ধরে আমার দিতে হয়েছিল ওষুধ, অনেক দিনই আমার এরকম চলছিল। তারপরে আর কি সুস্থ হওয়ার পরে আমি ভিডিওগুলো আর কি একটু দিচ্ছি তোমাদেরকে। তোমরা সকলে প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।